আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এটা একটা খেলে মন ভরবে না, বাচ্চা থেকে বড় সবাই একটার পর আরও খেতে চাইবে। এটা দারুণ টেস্টি এবং মুচমুচে। নমস্কার, রসনার বাসনাতে সম্পূর্ণ আমি একটা অন্য রকমের রেসিপি দেখাবো। তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে একই সাইজের 2 বাটি আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন। আর 1 বাটি সুজি নিলাম। এখানে 1 বাটি আমি গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি। এই একই বাটির সমস্ত উপকরণগুলো একই রকম সাইজের নিচ্ছি। আর আমি এখানে আমন্ড, কাজু আর চীনাবাদাম ডাস্ট করে নিয়েছি, সেই 1 বাটি দিয়ে দিলাম। এবার 1 বাটি আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। আমি এটা সম্পূর্ণ ঘি দিয়ে বানাচ্ছি, তাহলে খেতে এটা খুবই টেস্টি হবে, যেহেতু বাড়িতে বানানো। এবার এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, আটা সুজির সাথে ভালোভাবে ঘিটা মিশিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা প্রথমেই সম্পূর্ণ ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখবেন। এখানে চাইলে আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আপনারা পরিমাণটা কমিয়েও করতে পারেন। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ঘি দিচ্ছি আর এটাকে ভালোভাবে মাখছি। দেখুন কীরকম মুঠো হয়ে গেছে। মুঠোর মধ্যে এবার এইটুকু ঘি বেঁচে গেছে, আর ঘি লাগবে না, কারণ মুঠো হয়ে যাচ্ছে। এবার বিস্কুট বানানোর জন্য এটা আটাটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল বা দুধ ব্যবহার করিনি, সম্পূর্ণ এটা ঘিতেই বানালাম। এবার আমার কাছে একটা ছাঁচ ছিল, ফুলের মতো দেখতে। সেই ছাঁচের মধ্যে আমি এই যে আটার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। চেপে চেপে দিয়ে একটা ফুলের মতো বানিয়ে নিলাম। এখানে আপনাদের কাছে যেরকম ছাঁচ থাকবে ছাঁচেও বানাতে পারেন বা হাতেও সম্পূর্ণ বানাতে পারেন। আমার কাছে যেহেতু ছাঁচ ছিল আমি ছাঁচে বানালাম। এবার কিছুটা গুঁড়ো সুজি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। সেই সুজির মধ্যে আমি এই বিস্কুটগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাখিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি, পাশে সরিয়ে রেখে দিলাম। এভাবেই ছাঁচে আমি সম্পূর্ণ বিস্কুটগুলোকে বানিয়ে নেব। ভালোভাবে চেপে চেপে বানাতে হবে, নইলে এটা গুঁড়ো হয়ে যেতে পারে। খুবই নরম তো, খুব সাবধানের সাথে এটা বানাতে হবে। আলতো হাতে একদম সুজিগুলোকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। সাইডটাও ভালোভাবে সুজি মাখিয়ে দিলাম। খুবই হালকা হাতে করতে হবে, নইলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইতে বানাবো। এখানে আপনাদের কাছে যদি মাইক্রোওভেন থাকে আপনারা 180 ডিগ্রিতে 20 মিনিটের মতন রাখবেন, তাহলেই দারুণ টেস্টি একটা বিস্কুট তৈরি হয়ে যাবে। আমি এখানে কড়াইতে বানাবো, তার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। মোটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটা জাল দিয়ে কিছুটা আমি 20 মিনিটের মতন এটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে এই থালাটা বসিয়ে আবার ঢাকা দিয়ে আমি এখানে 20 থেকে 30 মিনিটের মতন রাখবো। 20 থেকে 30 মিনিটের মতো রাখলেই এটা তৈরি হয়ে যাবে। আমি মাঝখানে একবার তুলে দেখেছি যে হয়েছে কিনা, তখনও হয়নি বলে আমি আরও 10 মিনিট রাখলাম। আমার মোট সময় লেগেছে 30 মিনিটের মতন। এখানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো রকম লাল করার দরকার নেই, লাল করলে পুড়ে যেতে পারে, কারণ ভেতরে চিনি দেওয়া আছে তো। এভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা দারুণ টেস্টি হবে খেতে। এই যে একটু হালকা লাল হয়েছে, এটাকে কিন্তু আর বেশি হিট দেওয়ার দরকার নেই। এভাবেই এটা আপনারা কৌটোতে, ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে রেখে খাবেন। চায়ের সাথে এটা দারুণ লাগবে খেতে, সুজি বিস্কুট। এবার দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে চেরি দিয়ে দিচ্ছি। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার চ্যানেলটা আরও অনেকে দেখতে পাবে। ফুল বিস্কুট তৈরি হয়ে গেল, সম্পূর্ণ সুজির বিস্কুট। এভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। ভেতরটা যেমন নরম তেমনি হয়েছে টেস্টি, এবং বাইরেটা একদম মুচমুচে, খেতে দারুণ হয়েছিল। চায়ের সাথে বা শুধু শুধু সমস্ত সময়ই আপনারা এই বিস্কুটটা খেতে পারবেন, এবং বাড়িতেও খুব সহজে তৈরি হয়ে যাবে। খুব ঝটাপট এটা তৈরি হয়ে যায়, এটার জন্য অনেক সময়ের দরকার নেই। দারুণ দেখতে বিস্কুটটা। সম্পূর্ণ সুজির বিস্কুট তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ ফুল বিস্কুট। এখানে আপনারা চাইলে ফুলের মতো না শেপ দিয়ে অন্য কোনো কিছুও বানাতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু একই রকম থাকবে, খাওয়ার কোনো পার্থক্য হবে না।
আজকে তবে এই পর্যন্তই।